মমতা ব্যানার্জির কথা মতো ধর্ম যার যার উৎসব সবার, ঠিক সেই রকমই আজ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এক ইফতার মাহফিল অনুষ্ঠানটি হলো স্থানীয় গোড়াবাজার কুমার হোস্টেল ময়দানে। উক্ত অনুষ্ঠানে বহরমপুরের সাংসদ, বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং সকল বিধায়কগণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউসুফ পাঠান বলেন, আমি আনন্দিত, আমি আপ্লুত আজ তৃণমূল কংগ্রেস পরিবার তারা এইভাবে এত সুন্দরভাবে এই ইফতার মাহফিলটা করেছে, আমি খুব ভালোভাবে উপভোগ করছি। এছাড়া অপূর্ব সরকার বলেন, ইউসুফ পাঠান লড়াই করে বহরমপুরে এক জাতীয় চিড়িয়াখানা যাতে হয় তার জন্য উনি পার্লামেন্টে লড়াই করছেন। তারই ফলশ্রুতি আজ চিড়িয়াখানার কর্তৃপক্ষ, জেলাশাসক এবং সাংসদ জায়গা পরিদর্শন করেন। কোথায় করা যায় প্রথম পর্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই বহরমপুর শহরে আরেকটি পলক যুক্ত হচ্ছে। সাংসদ আবু তাহের খান বলেন, লন্ডন থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত একটি বিমান যদি থাকে তাহলে মানুষের উপকার হবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যবস্থা করেছেন। এদিকে ইউসুফ পাঠান উনি দমদম এয়ারপোর্ট থেকে হজ পর্যন্ত বরাবর ডাইরেক্ট যাতে ধর্মপ্রাণ মুসলিমরা যেতে পারে তার একটা ব্যবস্থা করছে। আজকের এই ইফতার মাহফিলে কম বেশি প্রায় 1400 মানুষ একসঙ্গে বসে রোজা ভাঙে। اللهم انت السلام انت السلام تباركت يا ذا الجلال والاكرام. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نسالك موجبات رحمتك، عزائم مغفرتك، والغنيمة من كل بر، والسلامة من كل اسم. لا تدع ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دينا الا قضيته، ولا مريضا الا شفيته يا ارحم الراحمين. اللهم انك عفو. বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এই ইফতারের মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন, আমার সর্বস্তরের এই জেলার সাংসদ, বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি, শাখা সংগঠন, মাদার সংগঠনের সর্বস্তরের এবং মহিলা নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা এসছেন সকলকেই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ইফতার মাহফিলের আয়োজন হয়েছে, সে আয়োজক একদিকে আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার বিধায়ক, আর একদিকে রবিউল আলম চৌধুরী বিধায়ক রেজিনগর, এবং সাথে সাথে আমাদের ইউসুফ সাহেব, আমাদের গর্ব, আমাদের বহরমপুরের সাংসদ, সেই সঙ্গে সমস্ত বিধায়কগণ আছেন, সমস্ত জেলা নেতৃত্ব এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লক সভাপতি আরম্ভ করে সমস্ত নেতৃস্থানীয় নেতৃত্বগণ আজকের এই মহফিলে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা আজকে সকলে এই ইফতারের মহফিলে হাজির হয়েছি। আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ইফতার পার্টি সাফল্যমণ্ডিত হবে এবং আপনারাও বিভিন্ন ব্লকে ব্লকে আপনাদের যে কাজ, আপনাদের ইফতারের কাজ যেমন চলছে, পাশাপাশি আমাদের দলীয় পক্ষ থেকে যে নির্দেশ এসেছে ভোটার লিস্ট নিয়ে, সেটাও আপনারা সঠিকভাবে ব্লকে ব্লকে পালন করছেন এবং করবেন, এই আবেদন রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। आज की ये इफ्तार पार्टी तृणमूल कांग्रेस की तरफ से आयोजित की गई, उसके बदल में मेरे सभी तृणमूल कांग्रेस के मेंबर्स को धन्यवाद करता हूँ। और पूरा महीना इसी तरह इफ्तार पार्टी का आयोजन हर इलाके में अलग अलग तरीके से अलग अलग एमएलए के एरिया में किया गया, तो उसके लिए भी मैं बहुत बहुत धन्यवाद करता हूँ। आप सभी ने इस रमज़ान महीने में रोज़े रखे, इबादत की। अल्लाह ताला आप सबकी इबादत को कबूल करे और उसका अजर आपको दे, और आने वाले दिनों में
जो इफ्तार पार्टी होने वाली है उसका आज अजर भी आप सबको मिले। रमज़ान का महीना आप लोगों ने इबादत की और आने वाला दिन ईद का बहुत ही बड़ा और बहुत मुबारक दिन आने वाला है। तो जिस तरह से आपने रमज़ान में इबादत की उसी तरह आने वाले साल में भी आप लोग इसी तरह इबादत करते रहे और हम सबको आपकी दुआओं में याद रखें। इसी के साथ मैं अपनी बात रखता हूँ क्योंकि रोज़ा खोलने का वक्त हो रहा है और ये वक्त जो होता है दुआ के लिए बहुत मुफीद माना जाता है। तो हम सब अपने घर वालों के लिए और अपनों के लिए दुआएं करें। बहुत बहुत शुक्रिया। आज का प्रोग्राम क्या था आप बोलिए। देखिए, तृणमूल कांग्रेस हमेशा हर साल रमज़ान के महीने में इफ्तार पार्टी की आयोजन करते हैं। तो आज भी इफ्तार पार्टी का आयोजन किया गया था और ये बहुत अच्छी बात होती है कि सारे लोग बेहतर होते हैं यहाँ पर और ये इफ्तार का जो पार्टी है वो हमेशा होता है। बोले थे यूसुफ भी मोदी जी ने जो बात बताई है स्वागत है, तो उन्होंने इस ईद के मौके पे आम आदमी को कुछ उपहार देने के लिए मांग की है, उस बारे में आप क्या बताएंगे? देखिए, देश के प्रधानमंत्री है और देश के प्रधानमंत्री तो ऐसे जो ऐलान है वो करते रहना और ये जनता के लिए बहुत अच्छा होता है। দাদা আজকে একটু কর্মসূচিটা একটু বলে দেন। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ভাই অপূর্ব সরকার ডেভিড সে আয়োজক ছিল এবং আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বিধায়ক তার আয়োজক ছিল। সমস্ত জেলার বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা নেতৃত্ব সমস্ত উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, অল জেলা পরিষদের মেম্বার এবং পার্টির কর্মকর্তা ব্লকের তারা সকলে উপস্থিত হয়েছিলেন। আজকের এই মহফিলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইফতার উদযাপন হয়েছে। আমরা মুর্শিদাবাদবাসীকে এই ইফতারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সামনে আমাদের ঈদের নামাজ আসছে, ঈদেরও আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভাই ইউসুফ পাঠান সে সুদূর দিল্লি থেকে ছুটে এসেছে এই ইফতার মহফিলে যোগদান করবার জন্য, তাকেও আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তার পরিবার পরিজন ভালো থাক, আল্লাহ পাক সকলকে হেফাজত রাখুন। আমরা বিশেষ করে ইউসুফ ভাই তিনি উপলব্ধি করেছেন যে বাংলায় আমাদের সুদূর সৌদি যাওয়ার জন্য মুসলমানদের যেটা পীঠস্থান সৌদি আরবিয়া, সেখানে যাওয়ার জন্য কোনো প্লেনের ব্যবস্থা নাই। সেখানে যাতে ডাইরেক্ট প্লেন অন্তত কলকাতা এয়ারপোর্ট থেকে সুদূর সেই আরব আমিরশাহিতে যাওয়ার জন্য একটা ফ্লাইটের ব্যবস্থা হয় ইন্টারন্যাশনাল, তার জন্য তিনি চেষ্টা করছেন এবং আগামী দিনে সেই চেষ্টা ইনশাল্লাহ সফল হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও লন্ডনে গিয়ে চেষ্টা করছেন আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে লন্ডনে যাওয়ার ডাইরেক্ট একটা এয়ার অন্তত চালু হোক, তিনি চেষ্টা করছেন, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বাংলার বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে লড়াই করছেন, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই ইফতার মহফিল থেকে। অনেকদিন পর সাংসদ গেলেছেন, জেলাবাসীর জন্য নতুন কোনো উপহার উনি কি আপনার তরফ থেকে? নিশ্চিতভাবে সাংসদরা আছেন, বিধায়করা আছেন, সরকার আছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাবাসী রাজ্যবাসীকে উপহার দিচ্ছে প্রতিনিয়ত। সাংসদ কেন্দ্রীয় সরকার আমাদের নয়, আপনারা জানেন খুব ভালো করে। দুই সাংসদ আবু তাহের খান, ইউসুফ পাঠান তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলার উন্নয়নের কথা বলছেন দিল্লি পার্লামেন্টে দাঁড়িয়ে, এখানকার বঞ্চনার কথা বলছে এবং এখানকার এই বাংলার দাবি তুলে ধরছেন। তারা একটি দাবি তুলে ধরেছিলেন ইতিমধ্যেই যে এই মুর্শিদাবাদ জেলায় একটা ন্যাশনাল জুয়ের জন্য, তাই তো, ন্যাশনাল জু অর্থাৎ একটি চিড়িয়াখানার জন্য। আজকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এসেছিলেন, ডিএম সাহেব ছিলেন, কিছু জায়গা পরিদর্শন হয়েছে। আমরা আশা রাখবো এই মুর্শিদাবাদ জেলার মানুষ আগামী দিনে
কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্য দিয়ে নিশ্চিতভাবে এই উন্নয়নগুলো বা এই চাহিদাগুলো পূরণ করবে, এটুকুনি আশা রাখব। মুর্শিদাবাদের মানুষের জন্যে ভাঙনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে, স্পেশাল অ্যালটমেন্ট মুর্শিদাবাদের ভাঙনের জন্য। যা কেন্দ্রের সরকারের দায়িত্ব ছিল, বিজেপি পার্টির দায়িত্ব ছিল, তারা তা করে। আর আজ আমরা এখানে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সকলেই মিলে আজকে ইফতারে মাহফিল আমরা করেছি এবং পবিত্র রোজদার মানুষ, আমাদের নেতৃত্ব, আমাদের সমস্ত সাংসদ, বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠন, শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে সাথে নিয়ে এই ইফতারে আমরা সবাই যোগদান করে একটি বার্তাই দিতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সম্প্রীতি, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সৌভ্রাতৃত্ববোধ এই মুর্শিদাবাদের ইতিহাস কৃষ্টিতে জ্বলজ্বল করছে। আগামী দিন আসুন সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমরা এগিয়ে যাই। এই মুর্শিদাবাদের মানুষ, 2 সাংসদকে সামনে রেখে আমরা আজকে সেই প্রতিজ্ঞা করি।